হাজবেন্ড তোমাকে মেবি অনেক ভালোবাসে আর সে তোমাকে সব জায়গায় সাথে করে নিয়ে যায়। এত ভালো হাজবেন্ড কিভাবে ম্যানেজ করলো? আমার জামাইয়ের বাড়ি গাড়ি আছে, বড় হওয়ার পর শ্বশুর বাড়ি আর জামাইয়ের পরিচয়ে বড় হয়। তোমাকে আমরা রেগুলার হোস্টিং এ পেতাম, এখন তো তুমি প্যাজেন্ট্রি উইনার, সো হোস্টিং কি কমিয়ে দিয়েছো? তুমি যদি প্রপার গেট আপে না আসো তাহলে ডেফিনেটলি তোমার ক্যারিয়ার উঠবে না। তমা রশিদ, তুমি তো এখন মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল। আই অ্যাম মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল 2026। পুরো বিশ্বের মধ্যে। ইয়া 40 ড্রেসের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। তো তোমাকে কি এই যে 40 দেশের সাথে তুমি মানে যুদ্ধ করে জিতে আসছো, তোমাকে কি তারা চিনে? ইয়েস, আমাকে চিনে, টাফ কম্পিটিশনের মধ্য দিয়ে আমি এখানে এসেছি। সো তোমার তো এখন অনেক ডিমান্ড, তাই না? না, এমন না। আমি যেমন ছিলাম তেমন আছি, যেগুলো আমার স্বপ্ন ছিল সেগুলো পূরণ করছি। বাট তোমাকে যে মিসেস মনে হয় না, এটা নিয়ে ঝামেলা হয় না? মনে হয় না যে তুমি বিবাহিত, মনে হয় সিঙ্গেল? 2026 আই গেস ম্যাক্সিমাম বিবাহিত মেয়েকে দেখলে বোঝা যায় না। তোমাকে পেয়ে গেছি 90s লুকে, আজকে তোমাকে পেয়ে গেছি 90s লুকে। তো অনেক ডিটেইলে তুমি আজকে সাজুগুজু করে আসছো, নর্মালি না, সবার থেকে আলাদা করা যায়। তো যখন মার্ভেল ইনভিটেশন আমার কাছে আয় 90s রেট্রো লুক, তখন আমি ভেবেছিলাম ওকে ফাইন কিছু একটা এবার করব। সো আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা ডিজাইনার হচ্ছে সানজিলা হোসেন দিমা। সে আমার ন্যাশনাল কস্টিউম ডিজাইনার ছিল প্যাজেটের, এবং সেটা বেস্ট ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ড পায়। অ্যান্ড সেটা এখন এটাও সে ডিজাইন করেছে, অ্যান্ড মেকওভার হয়েছে দ্য শাইনিং স্টার থেকে, নাহিয়ান আকাশ করেছেন। বিকজ আমি যে হেয়ার স্টাইলটা করেছি, এই হেয়ার স্টাইলটা আসলে বাংলাদেশের অনেকেই হয়তো করতে পারবেন না, আমার ভয় লাগছিল। সো আমি সেখানেও একটু চুজে ছিলাম, এই জন্য শাইনিং স্টারকে বেছে নিয়েছি। অ্যান্ড একজন হলিউড সেলিব্রিটিকে কপি করার চেষ্টা করেছি, সেটা আমার মনে হয় অডিয়েন্সরা দেখে অনেকটুকু বুঝতে পেরেছে। সো কমেন্ট বক্সটা ওপেন থাকুক অডিয়েন্সদের জন্য। দ্যাটস ইট। তোমাকে আমরা রেগুলার হোস্টিং এ পেতাম, এখন তো তুমি প্যাজেন্ট্রি উইনার, সো হোস্টিং কি কমিয়ে দিয়েছো? না, আসলে হোস্টিং আমার ফার্স্ট লাভ অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড মাই ব্রেড অ্যান্ড বাটার। সো আমি হোস্টিংটাই রেগুলার করছি, টেলিভিশন, অনলাইন প্ল্যাটফর্ম, ইভেন্টস, এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করা হচ্ছে। প্যাজেন্ট্রিতে আমার 2022 থেকে ইন্টারেস্ট ছিল অ্যান্ড আই প্রিপেয়ার্ড আ লট। সো সেক্ষেত্রে প্যাজেন্ট্রি থেকে আসলে উইনার হয়ে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে একটা আমি সোশ্যাল ওয়ার্ক বা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে কাজ করব সামনে। আর টুকটাক আসলে ফটোশুট মডেলিং করা হচ্ছে, দ্যাটস ইট। বাট অ্যাঙ্করিং আমার ফার্স্ট প্রায়োরিটি। বাট আমি শুনতেছি তুমি নাকি নায়িকা হয়ে যাচ্ছ। তাই সাসপেন্স থাক। তোমাকে দেখলে মনে হয় যে তুমি অনেক লাকি, কারণ তোমার হাজবেন্ড তোমাকে মেবি অনেক ভালোবাসে আর সে তোমাকে সব জায়গায় সাথে করে নিয়ে যায়। এত ভালো হাজবেন্ড কিভাবে ম্যানেজ করলো? আমি প্রচুর ক্যালকুলেটিভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমি যা চেয়েছি তা পেয়েছি। বিকজ আমি সবসময় দেখেছি যে আমি আমার লাইফটা কীভাবে লিড করতে চাই এবং এভাবে লিড করার জন্য আমার কী কী প্রয়োজন। সো যেখানে আমি দেখি যে এই জায়গাতে দাঁড়ালে আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস হবে বা আমার লাইফস্টাইল স্যাক্রিফাইস হবে বা আমার সেই ক্যারিয়ারে যেই ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো নষ্ট হবে, আমি তখন কখনো ওই পথে আগাই না। সো আমার মনে হয় বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা কাজ করা উচিত, তার লাইফ পার্টনারের সাথে বসে কিছু শর্ত করা উচিত যে আমার লাইফের এই গোল, তুমি আমাকে সাপোর্ট করবা কিনা। বিকজ একটা সময় না বিয়ের অনেক বছর পর ভালোবাসাটা ঠিক ফিকে হয়ে ওঠে, প্রয়োজনীয় হয়ে ওঠে সাপোর্ট সিস্টেমটা। টাকা, ভালোবাসা এগুলো কোনো কিছুই ম্যাটার করে না যদি একটা ভালো সাপোর্ট সিস্টেম পাওয়া যায়। যদি আপনার লাইফ পার্টনার আপনাকে সাপোর্ট করে, ভালোবাসা অটো আসবে। আর আপনি যত একটা মানুষকে ভালোবাসেন না কেন, সে যদি আপনার স্বপ্ন, আপনার ইচ্ছাগুলোকে মুঠোতে বন্ধ করে দেয়, দেখবেন আপনার ভালোবাসা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি যতদূর জানি তুমি ইন্ডাস্ট্রিতে যখন থেকে এসছো তুমি ম্যারিড ছিলা, যখন থেকে একদম প্রপার অ্যাক্টিভ হয়েছো। বাট সব জায়গায় তোমার হাজবেন্ড তোমার সাথে থাকে, বাট মিডিয়া তো এমন একটা জায়গা যেখানে সিঙ্গেল মেয়েদের বেশি সুযোগ দেওয়া হয়। ওয়েল, আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এখন ম্যারিড মেয়েদেরকেও অ্যালাউ করছে, অ্যান্ড ইটস আপ টু ইউ। আসলে তুমি কি একদিনে অনেক টাকা পয়সা চাও এবং রাতারাতি ভাইরাল চাও, নাকি তুমি আসলে আস্তে আস্তে ডেভেলপ করতে চাও? আমি তো অনেক বছর স্ট্রাগল করে তারপর এখানে এসেছি, 2017 সাল থেকে স্ট্রাগল করছি। হয়তো 17 সালেই আমি সেলিব্রিটি বনে যেতাম যদি আমি অনেক অপরচুনিটিসকে হ্যাঁ বলতাম। বাট ইটস নট অ্যাবাউট যে আমি ম্যারিড বা আনম্যারিড। মিডিয়াতে আসলে এভাবে কাউন্ট করে বলে আমার মনে হয় না। ইটস অল অ্যাবাউট যে তুমি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছো। এখন সাপোজ তুমি ইভেন্টে আসছো, তুমি যদি প্রপার গেট আপে না আসো তাহলে ডেফিনেটলি তোমার ক্যারিয়ার উঠবে না। সো তোমাকে ইন্টেলেকচুয়াল হতে হবে, তোমাকে প্রিটি হতে হবে। অ্যান্ড প্রিটি মানে এই না যে তোমাকে সুন্দর হতে হবে, প্রিটি মানে তোমাকে ইন্টেলেকচুয়াল হতে হবে। দিন শেষে সব কিছু ইন্টেলেকচুয়ালিটি। বলো, তুমি এই ফেক তিল দিছো কেন?
ওই যে বললাম কোনো একজন আইকনিক স্টারকে কপি করেছি, সো দ্যাটস ওয়াই। আচ্ছা, একটা প্রশ্ন করে কিছু মনে করো না। আমি যতদূর জানি তোমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই আর্থিকভাবে সচ্ছল। তুমি চাইলেই শ্বশুরবাড়ির টাকা, স্বামীর টাকা বসে বসে খেতে পারো, কিন্তু তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট। তোমার আলটিমেট গোলটা আসলে কি? ছোটবেলায় একটা মেয়ে বাবা মার পরিচয়ে বড় হয়, বড় হওয়ার পর শ্বশুরবাড়ি আর জামাইয়ের পরিচয়ে বড় হয়। আম দ্য পার্সন যে ছোটবেলা থেকে তমা রশিদি হতে চেয়েছি, অ্যান্ড আমি আসলে আমার টাকায় সব কিছু করতে চাই। আমার বাপের বাড়ি গাড়ি আছে, আমার শাশুড়ির বাড়ি গাড়ি আছে, আমার জামাইয়ের বাড়ি গাড়ি আছে। এর চেয়ে ভালো না যে আমি বলবো আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার খরচ আমি বিয়ার করছি। এটা অনেক কষ্টদায়ক। অনেকেই আছে যারা আসলে নিজের প্রতিদিনের হয়তো তার এক গ্লাস পানি খেতে হলেও হাজব্যান্ডকে বলতে হয় আমাকে 10 টাকা দাও, আমি একটু পানি কিনে খাবো। এটা ফাইন না যে তুমি নিজের টাকা কিনে খাচ্ছ। অ্যান্ড পড়াশোনা করেছি কেন? আল্লাহ তো বুদ্ধি দিয়েছে কিছু করে খাওয়ার জন্য। সো আই থিঙ্ক আমার পার্সপেক্টিভ থেকে নিজে করে খাওয়াটা বেটার রাদার দেন কারো কাছে চেয়ে খাওয়ার চেয়ে।